বাংলাদেশের জাতীয় পর্যায়ের উন্নয়ন প্রতিষ্ঠান প্রশিক্ষার মানবিক কেন্দ্রের উদ্যোগে ঢাকার বনানী থানাধীন করাইল বস্তিতে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষদের মাঝে 1000 কম্বল ও তৈজসপত্র বিতরণ করা হয়েছে। দেশ ঋতু বদলের সাথে সাথে মানুষের কিছু কিছু সমস্যা হয় এবং সেটার সঙ্গে ইতিবাচক পরিবর্তনও হয়, কিন্তু সেই সময়টাকে সেই ঋতুকে ঠেকাবার জন্য আমাদেরও কিছু ভূমিকা থাকে। বেসরকারি সংস্থা যে সহযোগিতা প্রদান করছে এই অঞ্চলের নিম্ন আয়ের অসহায় মানুষদের ক্ষতিগ্রস্ত মানুষদের তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সাধ্যমতো প্রশিক্ষণ রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। এমনি প্রশিক্ষণের প্রচুর কাজ আছে, সঙ্গে সঙ্গে আছে মানুষের ভাগ্য পরিবর্তন এবং ক্ষুধার বিরুদ্ধে যে সংগ্রাম, আজীবন যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের পাশে থাকার জন্য। আমরা আমাদের সামনে যে মানুষগুলো বসে আছে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই যে আমরা একটু সূর্যের আলোর জন্য অপেক্ষা করি, সারা দেশ যখন প্রচন্ড শীতে কাঁপছে, কখনো কখনো আমরা সূর্যের দেখাও পাই না। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, ঋতু বদলের সাথে সাথে মানুষের কিছু কিছু সমস্যা হয় এবং সেটার সঙ্গে ইতিবাচক পরিবর্তনও হয়, কিন্তু সেই সময়টাকে সেই ঋতুকে ঠেকাবার জন্য আমাদেরও কিছু ভূমিকা থাকে। প্রশিক্ষা সেই শীতার্ত মানুষের পাশে এবং দরিদ্র জনগোষ্ঠী তাদের মাঝে কিছু তৈজসপত্র বিতরণের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজ করব। এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষার চেয়ারম্যান মিস রোকেয়া ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষার প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম, উপপ্রধান নির্বাহী জনাব কামরুল হাসান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির প্রধান জনাব নুরুল ইসলাম রেণু সহ প্রশিক্ষার ঊর্ধ্বতন কর্মকর্তারা।